পৌঁছলো নীলমণি ডাক্তারের ডিসপেন্সারি। ডিসপেন্সারি অর্থাৎ ওই একটা ভাঙা দেয়াল। বাজারে গিয়ে দেখলেন সারি সারি খাঁচার মধ্যে ময়না পাখি বিক্রি হচ্ছে। তাই দেখে মোল্লা সাহেব বাড়িতে গিয়ে তার ওই সবচেয়ে বড় মুরগিটাকে নিয়ে পরের দিন তিনি বাজারে গেলেন। কিন্তু তার এই মুরগি তো কারুর পছন্দ হচ্ছে না। তাই দেখে মোল্লা ভেতরে ভেতরে ভীষণ রাগ শুরু হলো, তার তম্বি বাড়তে লাগলো। তাই দেখে পাশ থেকে একজন বলল, ও মোল্লা সাহেব, ও তো ময়না, কথা বলা পাখি। আপনার পাখি কি কথা বলে? চোপড়া, কতগুলি ছোট ছোট বাচাল পাখি ক্রমাগত কথা বলে চলেছে, আর আমার এত বড় পাখি নিজের ভাবনা এবং গাম্ভীর্য নিয়ে চুপ করে রয়েছে, তার কোনো দাম নেই। যত সাবিয়ে বীরবল, আমরা অনেকে তাকে জানি রাজা বীরবল বলে। আসল নাম ছিল মহেশ দাস। একটি ছোট্ট গ্রামে ছোট্ট একটি পরিবারে বড় হওয়া একটি ছেলে। তারপর সে নিজ গুণে জায়গা করে নিল নবরত্ন সভায়। শাহেনশাহ আকবরের সে সভায় সে স্থান পেল আবুল ফজল, রাজা মানসিং, মিয়া তানসেন, এই সমস্ত গুণীজনদের সাথে। বীরবল অনেকদিন ধরে লক্ষ্য করছে শাহেনশাহ যথেচ্ছভাবে কর বাড়িয়ে চলেছেন। একদিন সে কথায় কথায় শাহেনশাহকে বলল, শাহেনশাহ, আপনার কাছে আমার একটা আর্জি আছে। যদি আমি কোনোদিন কোনো অপরাধ করি তাহলে আমাকে একটা ক্ষমা ভিক্ষা দেবেন। আমার বিচার যারা করবে সেসব বিচারকদের আমি মনোনয়ন করব। এ কি আপনি আমায় দিতে পারেন? শাহেনশাহ বলেন, আচ্ছা ঠিক আছে, এসব যখন হবে তখন দেখা যাবে। কিছুদিন বাদে বীরবল সত্যি সত্যি একটি গুরুতর অপরাধ করলেন। তখন শাহেনশাহকে মনে করে দিলেন তার সে পূর্ব প্রতিজ্ঞার কথা। বীরবলের ইচ্ছা মতো তার বিচারকরা নির্বাচিত হলো 5টি গ্রাম থেকে। 5 জন দরিদ্র বৃদ্ধ তারা এলো বীরবলের বিচার করতে। শাহেনশাহ এবং বীরবল দুজনেই জানেন যে অপরাধ সে করেছে তার সাজা হয় 15-20 হাজার টাকা। 5 জনে মিলে আলোচনা শুরু করলো শাস্তি কি হবে সেই নিয়ে। একজন বলল, 150 টাকা। 150 টাকা হতে পারে। বাকিরা বলল, কি কাণ্ড, স্ত্রী সন্তানদের নিয়ে কি সে পথে নামবে? 150 টাকা কমাও কমাও। তারপরে আবার তার ঠিক হল, তাহলে 100 টাকা কেমন হবে? বাকিরা বলে 100, পাষণ্ড, 100 টাকা কমাও কমাও, 75, 60, এমন করে আলোচনা করতে করতে শেষে ঠিক হলো 50 টাকা। শাহেনশাহকে গিয়ে তারা বলল, আমরা ঠিক করেছি বীরবলের শাস্তি হবে 50 টাকা। শাহেনশাহ বলে, 50 টাকা? তারা বলল, না না, মানে আমরা পুরো ঠিক করিনি, আমরা ভেবেছি এবার যদি আপনি মনে করেন আপনি একটু কমিয়ে দিতে পারেন, 50 থেকে আপনি কমিয়ে দিতে পারেন। শাহেনশাহ স্তম্ভিত হয়ে গেলেন। তিনি তখন বুঝতে পারলেন বীরবলের পরিকল্পনার কথা। বীরবলকে শাহেনশাহ আকবর স্নেহ করতেন, তাকে নিয়ে গর্ব অনুভব করতেন। বীরবল যে সাধারণ মানুষের দুঃখ কষ্টের কথা এমন করে ভাবে, তার প্রতিকার করার চেষ্টা করে, সেটা তাকে অসম্ভব আনন্দ দিল। পরের মাস থেকে কর লাঘব হয়ে গেল, হাসি ফুটল সাধারণ মানুষের মুখে, আর বীরবলের মুখে তো বটেই।